আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। বন্ধুরা, জুমার নামাজের পরে বাইর হইলাম তার কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে। আসলে মক্কা ট্যাক্সি নিয়ে অনেকেরই অনেক আগ্রহ থাকে, আমারও ছিল। তো আপনারা যারা উদগ্রীব হয়ে আছেন সৌদি আরবে মক্কা ট্যাক্সিতে কাজ করবেন, দয়া করে যদি আমার ভিডিওটা আপনাদের সামনে পড়ে একটু দেখবেন। আমি আসলে ভাই, আমিও মক্কা ট্যাক্সিতে আসছি। তো আমি যে ভিডিও করি সেটা আপনাদের ভালোর জন্যই করতেছি, কারণ আমি যে প্রবলেম ফেস করছি চাই না যে আর কোনো প্রবাসী ভাই নতুন এসে এই প্রবলেম ফেস করুক। বিষয়টা হলো, যারা দেখতেছেন হয়তোবা বাংলাদেশে আছেন, বাংলাদেশে বৈশা দেখতেছেন, সিদ্ধান্ত নিতেছেন যে আমি মক্কায় ট্যাক্সি চালাবো। আপনাদের জন্য একটা পরামর্শ হইলো ভাই, আসলে দূরে বৈশা কিছু সিদ্ধান্ত নেওয়া ঠিক না, আর বোঝাও যায় না। এখানে দালালরা মিষ্টি মিষ্টি কথা বলে এবং বিভিন্ন ফ্যাসিলিটির কথা বলে, কিন্তু বাস্তবতা খুবই উল্টা। তারপরেও যদি আপনি একান্ত আসার চিন্তা করেন, আসতে পারেন, তবে প্রথম আইসেই আপনি এই ট্যাক্সি নিয়েন না, অন্য প্রফেশনে কাজ করেন। তারপরে এই লাইন সম্পর্কে জানেন, গোমর জানেন, তারপরে করেন। এটা আমার আপনার প্রতি একটা দাবি দিনী ভাই হিসাবে। আরেকটা বিষয় হলো, অনেক ভাই যারা এখানে আছেন সিনিয়র, যারা এই গাড়ি সম্পর্কে জানেন বিস্তারিত, তারা যদি কোনো হেল্প লাগে যে আপনি একটা গাড়ি চালাইতে চাইতেছেন কিন্তু পাচ্ছেন না, তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চাই যে কোনো নতুন ভাই আইসা এই একটা ইসের ভিতরে, একটা সমস্যার ভিতরে আর না পড়ুক, একটা সমস্যার ভিতরে আটকা না পড়ুক। প্রিয় ভাই, আপনারা যারা দেশ থেকে আসবেন, আপনারা আসলে বুঝতে পারতেছেন না বিষয়টা। একটা কোম্পানিতে আপনি ঢুকলে 2 বছরের আগে আপনি আর বাইর হইতে পারবেন না। এই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করবেন। তারপরেও যদি কারো ট্যাক্সি লাগে, আমার